আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে। আজকে রেসিপিতে থাকছে কবুতর ভুনা। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। মাংস রান্না করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর এর ভিতরে মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর ভিতরে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর ভিতরে দিচ্ছি কয়েকটা গরম মশলা। এরপর অ্যাড করছি 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর অ্যাড করছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ। এখন মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে অ্যাড করছি আলু। আজকে কবুতরের মাংসটা আমি আলু দিয়ে ভুনা করব। আলুর সাথে মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। এখানে 2টা কবুতরের বাচ্চা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো মাংস একটু বেশি করে কষাই নিতে হয়, এতে করে মাংসটা খেতে বেশি ভালো লাগে। মাংসটা কষানো হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। কবুতরের মাংস রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না, এই পানি দিয়েই মাংসটা রান্না করে নিব। এখন হালকা হাতে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এখন এর ভিতরে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব, আর এতেই কিন্তু আমাদের মাংসটা একদম রান্না হয়ে যাবে। তো দেখুন, ফিরে আসলাম 10 মিনিট পর। মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। রান্না শেষ। এখন আমি কবুতরের মাংসটা দেখাচ্ছি, দেখুন কতটা ঝলমল করছে। এইভাবে কবুতর ভুনা করলে খেতে বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।